বৌদি এ বাড়িতে আসার পর থেকেই দাদা পুরো বদলে গিয়েছে। সে তো আমি হাড়ে হাড়েই বুঝি রে। সোনার প্রতিমার মতো মুখ দেখে ছেলের বউ বানিয়ে এনেছিলাম এ বাড়িতে, আর এখন আমাকেই শয়তানি দেখাচ্ছে। তোমাকে কিছু বলেছে মা? এত সাহস! তুমি বলনি কিছু? সেটাই তো চালাকি রে। 7 চড়েও মুখে রা নেই, খালি মিঠি মিঠি হাসবে, নয়তো ওই চোখ ছল ছল করে দাঁড়িয়ে থাকবে। মুখ ফুটে কিছু বললে না হয় চেপে ধরা যেত। হ্যাঁ, সে আদিক্ষেতা তো কম শিখে আসেনি বাপের বাড়ি থেকে। আজকেই দেখো না, আসার সাথে সাথে দিদি দিদি বলে কত আহ্লাদ। বসতে না বসতেই কফি বানিয়ে নিয়ে হাজির। তুই আবার গলে যাসনি তো এসবে? সব লোক দেখানো, বুঝলি? সব লোক দেখানো। না মা, আমি তো তোমারই পেটের মেয়ে, অত সহজে গলি না। হায় হায়, ছেলেটাও যদি এমনটি হতো। অফিস থেকে এসেই পলা কোথায়, পলা কি করছে, পলার শরীর ভালো আছে তো, হাজার প্রশ্ন। গা জ্বলে যায় আমার। ইস, দাদার তো দেখি বউ অন্তপ্রাণ, তা তোমার কথা জিজ্ঞেস করে না? কেমন আছো তুমি? হ্যাঁ, তা করে। ওষুধপত্র, ফলমূল সবই নিয়ে আসে, আর বৌমা ঘড়ি ধরে সব দেয় আমায়। কিন্তু তাও যেন মনে হয় ছেলেটা বৌমার খোঁজ খবরই বেশি নেয়। সে তো হবেই, পরের বাড়ির মেয়ের জন্য নিজের মা পর হয়ে গেছে যে। তাও বাপু, ছেলে আমার খারাপ নয়, সব দোষ ওই বৌমার। কি দরকার আমার ছেলের মন প্রাণ উজাড় করে যত্ন নেবার? মনে হচ্ছে কেড়ে নেবে আমার ছেলেটাকে। দাঁড়াও, আসুক দাদা, এমন সব বানিয়ে বানিয়ে বলবো বৌদির নামে, দেখবে আজকে ঝগড়া না হয়ে যাবে না। হ্যাঁ, সেই ভালো। বেশ দিন দশেক রাগারাগি করে মুখ দেখা বন্ধ করবে, আর আমি খোকার সব কিছুর ব্যবস্থা করে দেব। দেখব তখন বৌমার গায়ে কেমন ছ্যাঁকা লাগে। কিন্তু প্ল্যানটা কি করা যায় সেটাই আগে ভাবতে হবে। চা খেলে মাথাটা খুলবে। ও, আপনারা দুজনই এখানে? আমি তো দিদিকে এ ঘর ও ঘর খুঁজছি। এই নিন চা। খুঁজেছ তো কি হয়েছে, এখানে এসে বসেছে। তা কোন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? শোনো পলা, বাড়ির বউ তো বাড়ির বউয়ের মতোই থাকো। মনে রাখবে, আমি এই বাড়ির মেয়ে, তোমার মতো পরের বাড়ির মেয়ে না। আর আমি আমার মার ঘরে আসবো, তার জন্য তোমার কাছে জবাবদিহি দিতে হবে নাকি? না না দিদি, ছি ছি, এসব কি কথা বলছো? চা ঠান্ডা হয়ে যাবে বলে আমি খুঁজছিলাম তোমাকে। তুমি রাগ করো না দিদি, তোমরা চা খাও, আমি বেগুনি ভেজে এনে দিচ্ছি। ও, বেগুনি ভাজছো? খোকা যে বেগুনি ভালোবাসে সে খবরও বার করে নেওয়া হয়েছে দেখছি। যত সব আদিক্ষেতা। আপনিও বেগুনি ভালো খান, সে খবরও জানা আছে আমার। আপনার ছেলেই বলেছে আমাকে। ও, খোকনের মনে আছে তাহলে? মনে থাকবে না কেন মা, আপনারই তো ছেলে। সেটাই তো জানতাম, কিন্তু আজকাল তো দেখছি বউয়ের খোঁজ খবরই বেশি নেয়। দাদাটাও হয়েছে এক, বউয়ের চোখের জল দেখলেই গলে যায়। তুমি কিন্তু একটু শক্ত হও মা, না হলে সংসারের রাশ আর তোমার হাতে বেশি দিন থাকবে না। তারপরে বৌদির কথাই উঠবে আর বসবে দাদার মতো। না না, এসব অলক্ষণে কথা বলিস না নিতু। এমন দিন দেখার আগে আমার যেন মরণ হয়। দাঁড়া, আসুক খোকাজ অফিস থেকে। কি হয়েছে পলা, বলো তো আজ? কিছু না। কিছু নাকি? কিছু তো নিশ্চয়ই হয়েছে। যা হয়েছে মা তো বলেছেন তোমাকে নিশ্চয়ই। হ্যাঁ, নিতু